আমার পার্শ্ববর্তী যে ধানের ক্ষেত, সেই ক্ষেতের শেষ ধানটা কিন্তু এইটা, আর আমার কিন্তু এইটা। তার মানে আমি কিন্তু আমার যে ধানের গোছ ছিল, সেই শুধুমাত্র সেই গোছের গুঁড়াটা উপড়িয়ে নিছি। আর এখন পার্শ্ববর্তী জমি ক্ষেতের মালিক যদি তার জমির ধানের গুঁড়াটা সহ উপড়িয়ে নেয়, তাহলে মাঝখানে কিন্তু আধা হাত আল থাকছে। তার মানে একটা জমির আল যদি আধা হাত থাকে, তাহলে কিন্তু এটা পর্যাপ্ত। কি পর্যাপ্ত না? হ্যাঁ, পর্যাপ্ত। মাজেদুল ভাই দেখছি তার নিজের জমিতে, জমির যে আইল বলা হয়, এই আইলটা কিন্তু সে মেরামত করছে। আসলে এই আইল ঘাসটা কিন্তু ধানের ভিতরে চলে যায়, যার কারণে কিন্তু আল ঘাসের যে মাথা, এটা কিন্তু সে কেটে দিয়েছে দেখছি। তো মাজেদুল ভাইয়ের কাছে জানবো, মাঠে কিন্তু বেশিরভাগ চাষি দেখি মাঝে মাঝে কিন্তু আল ঠেলাঠেলি হয়, যার কারণে কিন্তু দেখা যায় যে মাঝে মাঝেই আমিন বা যারা জমি পাবে এরা কিন্তু মাঝে মাঝে দেখা যায়। তো মাজেদুল ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো, ভাই, আইল কোপানোর যে সিস্টেম, এটা কি আপনি কি ঠিকভাবে করছেন নাকি ভাই? ভাই যে আল কোপাচ্ছি, কিন্তু মাঝে মাঝেই মাঠে দেখা যায় যে জমির আল কোপানো নিয়ে বা আল ছাটা নিয়ে বিভিন্ন কৃষকের মধ্যে কিন্তু মতবিরোধ তৈরি হয় এবং এক প্রকারের দ্বন্দ্ব সৃষ্টি হয়। আমি বলবো যে আল কাটার কিছু বা আল ছাটার কিছু নিয়ম আছে। এটা আমার কোনো বইতে পড়া না, আমার ব্যক্তিগত ভাবে আমি বলছি যে নিজের মনটাকে প্রশ্ন করতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক, তাহলেই কিন্তু আপনি প্রশ্ন উত্তরটা পেয়ে যাবেন। আপনি এদিকে আসেন, আমি একটু দেখাই। সাইডে কিন্তু অনেক মাটি দেখতে পাচ্ছেন, যে এই মাটিগুলোকে আইল কেটেই নিলাম, কিন্তু না, এই মাটিগুলো কিন্তু, এই যে নিচে যে মাটিগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু আইল কাটা মাটি না। এই দেখেন আমার, একটু কাছে নিয়ে আসেন, আমার পার্শ্ববর্তী যে জমি, সেই জমির ধানের গোছটা কিন্তু শেষ এইটা। একটু নিচু করে দেখান। আল্লাহ, আসলে কোদাল কোপানোর কাজ কিন্তু অনেক খাটুনি, না, আমি আসলে হাঁপিয়ে গেছি একটু। এই যে আমি একটু ভালো করে দেখাই, আমার পার্শ্ববর্তী যে ধানের ক্ষেত, সেই ক্ষেতের শেষ ধানটা কিন্তু এইটা, আর আমার কিন্তু এইটা। তার মানে আমি কিন্তু আমার যে ধানের গোছ ছিল, সেই শুধুমাত্র সেই গোছের গুঁড়াটা উপড়িয়ে নিছি। আর এখন পার্শ্ববর্তী জমি ক্ষেতের মালিক যদি তার জমির ধানের গুঁড়াটা সহ উপড়িয়ে নেয়, তাহলে মাঝখানে কিন্তু আধা হাত আল থাকছে। তার মানে একটা জমির আল যদি আধা হাত থাকে, তাহলে কিন্তু এটা পর্যাপ্ত। কি পর্যাপ্ত না? হ্যাঁ, পর্যাপ্ত। কিন্তু আমরা কোথাও কোথাও দেখি যে দুই পাশের জমি আলারা ধানের ক্ষেতের আল দুই দিক থেকে কুতাল ছাউ করে, মানে কুতালটাই যে তারা মারে এরকম করে, তার মানে নিচ থেকে মাটি উঠে আসে দুই পাশে, মানে এরকম ঢালু হয়ে মাঝখানে কিন্তু 4 আঙুলও থাকে না। এই 4 আঙুল আল যদি না থাকে, তারপর থেকে কিন্তু হাঁটা চলা কষ্ট। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের নিজেদের জমিতে আমরা নিজেরাই সার প্রয়োগ করা বলেন, জমি পরিচর্যার ক্ষেত্রে বলেন, আসতে হবে। আসলে যখন ঢম ঘাড়ে করে কিন্তু ওষুধ দেওয়া হয়, তখন কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়। আমি দেখাই, এই যে আমি যে হাঁটছি, এখান থেকে এই ধানের গোছতে ওই আমার যে চাষা আছে তার জমিতে যাবে, আর আমার গোছতে, তার মাঝখান থেকে আমি কিন্তু অনায়াসে সুন্দরভাবে হেঁটে চলে যেতে পারছি। এই যে দেখেন সবাই, এই যে আমি কিন্তু অনায়াসে সুন্দর করে এই যে হেঁটে চলে যেতে পারছি, তার মানে কোনো সমস্যা হবে না কিন্তু। আর এরপরেও কিন্তু জমিটা যখন পাকানো হবে, তখন কিন্তু আবার কাদা দেওয়া হবে এরপরে, তার মানে আলটা কিন্তু মোটাই থাকছে। কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু দেখা যায় আলটা কিন্তু একদম চিকন হয়ে যায়। আমি কৃষক ভাইদের বলবো যে এইভাবে কখনো আল ছাড়বেন না। আপনিও ছাড় দিবেন, পাশের জমি আলাও একটু ছাড় দেবে, দিয়ে দুইজনের জমির মাঝখানে যে আলটা থাকবে, মিনিমাম আধা হাত না হোক, অন্তত আধা হাতের 2-1 আঙুল কম হোক, তার মানে আধা হাত রাখার চেষ্টা করবেন। আমি এতটুকুই বলবো। আচ্ছা মাজেদুল ভাই, হ্যাঁ ভাই। এই যে আপনি যে আল ছাড়ছেন, আলির পাশে এত মাটি কোথা থেকে পাচ্ছেন? ভাই, এর আগেও যে কথা বললাম, এটা কিন্তু আমার ধানের গোছটা দেখেন তো, এই যে এইটা, আমি কিন্তু কোপটাকে ধানের গোছের গুঁড়াই দিছি। এখন টিলার বা পাওয়ার টিলার যে চাকা আছে, সেটা কিন্তু পরিপূর্ণভাবে আলির কোলে ফালগুলো যায় না চাষের জন্য। সেই জন্য ওই গুঁড়ার যে মাটিগুলো উঁচু হয়ে থাকে, ওইগুলো সরিয়ে দিলে, জমির ভিতরে দিয়ে দিলে ওই জায়গায় চাষটা ভালো হয়। এই কারণে আল বাদে এক কপি করে মাটি আমরা বাইরে থেকে নিয়ে ভিতরে দিয়ে দিই, যাতে চাষের ক্ষেত্রে ভালো হয়, কাদাটা ভালো হয়। এই জন্য তো আপনারা যারা ভিডিওটা দেখলেন, এটা একটা শিক্ষামূলক ভিডিও। আমরা সব সময় কিন্তু সামাজিক রীতিনীতি এবং অসামাজিক কোনো ভিডিও কিন্তু আমরা তৈরি করি না।
প্রত্যেকটা ভিডিও, আমাদের ভিডিওগুলো শিক্ষণীয়মূলক। তো আপনারা যারা ভিডিওটি দেখলেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমরা যারা চাষবাস করে থাকি, যারা কৃষক, গ্রামে বাস করি, বেশিরভাগ সময় দেখা যায় মাঠে এই আইল ঠেলাঠেলির কার্যক্রম বেশিরভাগই চলতে থাকে। অনেক সময় মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া লাগে। এই যে তো যাই হোক, এই যে আলির গোড়ায় মাটি কাটছে, এই যে কতক্ষণ একটা চার চলে দেখেন, এটা ভিতরে ফেলে দিছিল, এটা চাষের ভিতরে ছিল। তো যাই হোক, যারা ভিডিওটি দেখলেন আহ, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।